দাস মেশিনারি হাসনাবাদ। পরপর আপনাদের ট্রেনিংয়ের ভিডিও দেখাচ্ছি। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা গুড় বাতাসা হবে কি আপনাদের মেশিনে, বা অনেকে জানতে চান। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখুন। মেশিনে গুড় বাতাসা, চিনির বাতাসা যেটাই করেন না কেন, সাদা বা লাল যেটাই করেন না কেন, এটা ডিপেন্ড করছে আপনার মেটেরিয়ালের উপরে। আপনি যে মেটেরিয়ালটা দিয়ে করবেন সেটা, যদি আপনি গুড় দিয়ে করেন তাহলে গুড় বাতাসা হবে, যদি চিনি দিয়ে করেন তাহলে সাদা বাতাসা হবে। মেশিনে আমাদের দু রকম বাতাসাই তৈরি করতে পারবেন এবং প্রপার কোয়ালিটি হবে, এবং মিস্ত্রি কিন্তু বাড়িতে গিয়ে হাতে ধরে কাজ শেখাবে। এই দেখুন যে মিস্ত্রি কীভাবে কাস্টমারকে মেশিন চালাতে দিয়েছে, পাশ থেকে সব গাইড করছে যে এইটা এইভাবে করতে হবে, ওইটা ওইভাবে করো, এইটা এই কাজটা আগে করতে হবে। এইগুলো সম্পূর্ণ গাইডেন্স ভালোভাবে কিন্তু শুধুমাত্র আমাদের কোম্পানি থেকেই পাবেন। আপনারা কিন্তু এইসব ভিডিও ইউটিউবে দেখবেন খুব কমই আছে যারা কাস্টমার বাড়িতে গিয়ে ট্রেনিং দিচ্ছে। মেশিন ফিটিং করে অনেকে ভিডিও আছে দেখবেন, বা অনেকে বলে দেয় হ্যাঁ এই তো আমার এখান থেকে মেশিন নিয়েছি, সব ট্রেনিং দিয়ে দিয়েছে। প্রপার কিন্তু গাইড করে না বা ভিডিও দেখায় না কেউ যে তারা বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি শেখাচ্ছে কিনা। দেখুন কাস্টমার প্রথমেই কত সুন্দর কোয়ালিটির বাতাসা তৈরি করছে, এবং ধীরে ধীরে এগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ওপরে। প্রথম প্রথম হয়তো কাস্টমার একটু অসুবিধা হয়, যে কারোরই যে কোনো জিনিস নতুন চালাতে গেলে একটু অসুবিধা হয়। ধীরে ধীরে যত প্র্যাকটিস করবে এই কোয়ালিটিগুলো আরও বেটার আসবে, এবং যতটা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন তার থেকে অনেক ভালো কোয়ালিটি তৈরি হয়। শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। রেগুলার মেশিন যত চালাবেন আপনি, ধীরে ধীরে আপনার হাত সেটিং হয়ে যাবে, তত সুন্দর করতে পারবেন। পাক থেকে শুরু করে সমস্ত বিষয় আপনাদের আইডিয়া হয়ে যাবে। তবে আপনাকে রেগুলার কাজ করতে হবে, শুধুমাত্র এরকম নয় যে দুই একবার চালালাম তাতে ভালো কোয়ালিটি আসবে, এরকম হয় না।